হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে গিটের মাধ্যমে আপনার লোকালি কোনো একটি প্রজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হয় এবং সেই প্রজেক্টকে কিভাবে গিটহাবে রিমোটলি কানেক্ট করতে হয়। যেমন দেখুন, এইখানে আমি CoderHobo তারপর গিটহাব নামে একটি ফোল্ডার নিয়েছি। এইখানে বেসিক্যালি আমরা লোকালি আমাদের প্রজেক্টের সব কাজগুলো করব। এখন এই ফোল্ডারে এসে আপনি যদি এখানে ওপেন ইন টার্মিনাল করেন অথবা যদি গিট ব্যাশে ওপেন করেন অথবা যদি সিএমডিতে ওপেন করেন, কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো একটিতে কাজ করতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে বিএস কোডেও কাজ করতে পারেন। যেমন দেখুন, এখানে বিএস কোডে কিন্তু এই ফোল্ডারটি ওপেন করেছি। বিএস কোডে যে টার্মিনাল আছে তার মাধ্যমে আপনি কাজ করতে পারেন। এখন বিএস কোড কীভাবে বিএস কোডে কাজ করতে হয় এটি যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমি বিএস কোডে টিউটোরিয়াল দিয়েছি। তো এখন এখানে এসে যদি আমি ওপেন ইন টার্মিনাল করি, টার্মিনালকে একটু জুম ইন করে নিই। এখন এখানে দেখুন, এখানে কিন্তু এই ফোল্ডারের মধ্যে কিচ্ছু নেই। এখন এমন হতে পারে যে আপনার প্রজেক্ট মাত্র শুরু করেছেন, এখানে কিছু ফাইল আছে, তবুও কোনো প্রবলেম নেই, যেহেতু আমি একদম ইনিশিয়ালি শুরু করতেছি যার কারণে এখানে কোনো ফাইল আমি রাখিনি, ডিরেক্টলিভাবে আপনাকে আমি দেখাচ্ছি। এখন যখন কোনো একটি প্রজেক্টে গিট ইনিশিয়ালাইজ করবেন তখন অবশ্যই আজকের ভিডিও থেকে আমি যে কয়টা কমান্ড দেখাবো সে কয়টা অবশ্যই ইউজ করতে হবে। যেমন প্রথমে যে কমান্ডটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে git init, মানে এইখানে আমরা যে লোকাল যে প্রজেক্ট আছে সেখানে আমরা একটি প্রজেক্টকে বা রিপোজিটরিকে ইনিশিয়ালাইজ করতেছি। যদি আমরা এখন ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এখানে একটি মেসেজ শো করতেছে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন, এই যে ফোল্ডারের লোকেশন দেখাচ্ছে। বাট এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। বাট আমরা আসলে বুঝবো কিভাবে যে এখানে আমাদের গিটটা কাজ করতেছে। এর জন্য আপনার এখানে যে হিডেন ফাইল আছে অপশনে, যে এখানে ভিউতে ক্লিক করে যে শোতে এসে যে হিডেন ফাইলে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে ডট গিট নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই যে এখানে দেখুন ডট গিট নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এটি বেসিক্যালি হিডেন ফাইল এবং এই ফোল্ডারের ভিতরে যদি যান তাহলে দেখবেন এখানে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে। এখানে বেসিক্যালি আপনার যতগুলো কমিট করেছেন বা স্টেজিং করেছেন বা আপডেট করেছেন, মডিফাই করেছেন, সবগুলোরই হিস্টোরি বা রেকর্ড এখানে রাখা হয়। যদি আমি এখানে ভিএস কোড ওপেন করি তাহলে দেখুন এখানে কিন্তু শো করতেছে না, কারণ এটা হচ্ছে হিডেন ফাইল। এখন যেহেতু আমাদের এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এখন আমরা এখানে কয়েকটি ফাইল তৈরি করি। সো যদি আমি এখানে নিউ টেক্সট ফাইলে এসে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি এইচটিএমএল ফাইল তৈরি করি, দেন এখানে ভিএস কোডে এসে আমি এখন ওই ফাইলকে এডিট করব। যদি আমি এখানে বয়লার প্লেট কোডটি এইচটিএমএল এর বয়লার প্লেট কোডটি নিয়ে নিই, দেন যদি আমি এখানে h1 ট্যাগের মধ্যে লিখি দিস ইজ হেডিং 1, দেখুন এখানে এই ওয়েবসাইটটি এমনভাবে শো করতেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, একটু আগে কিন্তু এখানে আমাদের কোনো প্রজেক্ট বা কোনো ফাইল ছিল না, বাট এখন কিন্তু আমাদের একটি ফাইল তৈরি হয়েছে। এখন যদি আমরা এখানে সিএমডিতে লিখি গিট স্ট্যাটাস, দেন তাহলে দেখুন এখানে একটি মেসেজ শো করতেছে যে অন ব্রাঞ্চ মাস্টার। এখন ব্রাঞ্চ কিভাবে ব্রাঞ্চ নিয়ে কাজ করতে হয় এই ভিডিও আমরা সামনে দেখবো, আপাতত দেখে রাখুন এখানে হচ্ছে আমাদের ব্রাঞ্চ হচ্ছে মাস্টার। দেন নো কমিট ইয়েট, মানে এখন পর্যন্ত কোনো কমিট করা হয় নাই, বাট এখানে কিছু ফাইল আছে যেটা হচ্ছে আনট্র্যাকড। এই যে দেখুন এখানে লেখা আছে আনট্র্যাকড ফাইল এবং এখানে ফাইলের নেম শো করতেছে। এখন এই ফাইলগুলোকে কিভাবে ট্র্যাক করে এবং কিভাবে এই সবগুলো ফাইলকে পুশ করে সেটা আমরা দেখবো পরের ভিডিওতে। বাট এখন আমরা দেখি, এখানে দেখুন আমরা কিন্তু শুধুমাত্র লোকালি প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করেছি, বাট এখন আমাদেরকে কিন্তু এই প্রজেক্টটা গিটহাবে কানেক্ট করতে হবে। যখন আমরা গিটহাবে কোনো প্রজেক্ট বা ফাইলগুলো আপলোড দিব তার আগে অবশ্যই আমাদের কানেক্ট করে নিতে হবে। তো এর জন্য আপনারা প্রথমে www.github.com এই ওয়েবসাইটে ঢুকে এখানে রেজিস্টার করে নেবেন। এখন এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনার যে ইমেল বা পাসওয়ার্ড আছে সেগুলোতে রেজিস্ট্রেশন করবে, তবে যেখানে যে ইমেল ব্যবহার করেছেন এবং এর আগের ভিডিওতে যখন আমরা কনফিগার করেছিলাম সেখানে যে ইমেল ব্যবহার করেছি এই দুই ইমেল কিন্তু সেম হতে হবে, তাহলে এখানে কোনো প্রবলেম শো করবে না। দেন যখন আপনার লগ ইন হয়ে যাবে তখন এই যে এখানে যে প্লাস সাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি একটু জুম ইন করে দিই, দেখুন এখানে যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করবেন, দেন নিউ রিপোজিটরি এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আপনাকে বলবে রিপোজিটরির নেম কি হবে। এখন এখানে যদি আপনি এমন কোনো নাম দেন যেটা আপনার অলরেডি রিপোজিটরিতে আছে তাহলে কিন্তু এটি নেবে না।
এখানে আপনাকে ইউনিক কোনো নেম দিতে হবে। যেমন যদি আমরা লিখি টেস্ট, এখানে দেখুন এখানে কিন্তু আমাদের টেস্ট ইজ অ্যাভেলেবল, মানে আমি এই রিপোজিটরি তৈরি করতে পারবো। দেন এখানে আমরা চাইলে কিছু ডেসক্রিপশন দিতে পারি। এখানে দেখুন লেখা আছে অপশনাল। সো যদি আমরা এখানে ডেসক্রিপশন লিখি তাও চলবে, যদি না দিই তবুও চলবে। দেন এখানে আমাদের বলতেছে পাবলিক এবং প্রাইভেট, আমরা আমাদের রিপোজিটরিকে পাবলিক রাখবো না প্রাইভেট করব। যদি পাবলিক রাখি তাহলে যে কেউ এই প্রজেক্টটি দেখতে পাবে, আর যদি প্রাইভেট করি তাহলে শুধুমাত্র আমি দেখতে পাবো। দেন বাকি কোনো কিছু চেঞ্জ না করে আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি এই বাটনে প্রেস করতেছি। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কিছু কমান্ড দিয়ে দিয়েছে। এখন এখানে যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই কমান্ডগুলো চলে যাবে। এখানে শুধুমাত্র প্রথম যখন আমরা প্রজেক্ট তৈরি করতেছি বা রিপোজিটরি তৈরি করতেছি তখন শুধুমাত্র এই কমান্ডগুলো এখানে শো করে। সো আমি আপাতত জাস্ট এভাবে রাখতেছি, আমি রিফ্রেশ দিচ্ছি না, কারণ রিফ্রেশ দিলে এই কমান্ডগুলো চলে যাবে। এখন যখন আমরা প্রজেক্ট বানাবো তখন অবশ্যই মনে রাখবেন আপনার যে প্রজেক্টটা আছে সেটাকে লোকালি ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর গিটহাবে এসে আপনাকে এমন একটি রিপোজিটরি তৈরি করতে হবে, তারপর এই দুটাকে লিঙ্ক করে দিতে হবে। এখন যদি আপনি ওই লোকালি প্রজেক্ট না করে থাকেন তাহলে আপনাকে এই কমান্ডগুলো ব্যবহার করতে হবে। বাট যেহেতু আমি একটু আগে লোকালি এটিকে কনফিগার করেছি, সো আমি এটিকে ইগনোর করতেছি। আমি এই যে কমান্ডগুলো আছে এই কমান্ড প্রত্যেকটি কমেন্টে দেখাবো, একটু পরে ভিডিওতে আমি সবগুলো কমান্ডই দেখাবো। বাট আপাতত আমি দেখাই যে কীভাবে এক্সিস্টিং রিপোজিটরিকে কানেক্ট করতে হয়। এখন দেখুন এখানে বলে দিয়েছে যে এই যে এখানে কিছু কমান্ড দিয়েছে। সো আমরা এখানে একটি একটি করে কমান্ড কপি করি এবং ওখানে নিয়ে যে পেস্ট করে দিই। সো এখানে প্রথমে বলতেছে দেখুন গিট রিমোট অ্যাট অরিজিন, তারপর আমাদের এই লোকেশন দিচ্ছে। এবং একটি জিনিস খেয়াল করুন, এখানে যে লোকেশন দিয়েছে এবং উপরে যে লোকেশন এবং এইখানে যে এই যে লোকেশন আছে এই লোকেশন কিন্তু সেম। তো যদি আমি এখানে এটি কপি করে নেই, এখন অনেক সময় আমি একটু আগে বললাম যে এই যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে এই কমান্ডগুলো চলে যায়। এখন যেহেতু এই কমান্ডগুলো চলে যাবে তাহলে আমরা এই লোকেশনটা কই পাবো, আমি একটু পরে দেখাচ্ছি। আপনি যখন এটিকে রিফ্রেশ দিবেন তখন এই লোকেশনটা কোথায় পাবেন আমি একটু পর দেখাচ্ছি। সো আমি এই কমান্ডকে কপি করে নিচ্ছি, দেন এখানে সিএমডিতে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, দেন আমরা ইন্টারপ্রেস করতেছি। তাহলে দেখুন এখানে আমাদের কিন্তু এই যে অনলাইন যে গিটহাবের রিপোজিটরি আছে সেখানে এটি কানেক্ট হয়ে গিয়েছে। দেন এখানে বলতেছে আপনার ব্রাঞ্চ কি হবে। গিটহাবে যখন আপনি কোনো রিপোজিটরি তৈরি করবেন তখন এখানে ডিফল্ট যে ব্রাঞ্চ থাকে সেটি হচ্ছে মেইন ব্রাঞ্চ। বাট আপনার কিন্তু প্রজেক্টে একটু আগে দেখলেন আপনার কিন্তু ব্রাঞ্চ এখানে মাস্টার। সো এখানে আমি এসে যদি এই ব্রাঞ্চকে চেঞ্জ করে দিই, এখন ব্রাঞ্চ কি আমি একটু আগে বললাম যে ব্রাঞ্চ নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি পরে আপলোড দেবো, আপাতত জাস্ট দেখে নিন কীভাবে কাজটি করতে হয়। সো আমি এখানে ব্রাঞ্চটি অ্যাড করে দিচ্ছি, পুরো এতটুকু কপি করে নেই। দেন কমান্ডে এসে গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন, মানে এখন আমাদের যে পুরো প্রজেক্ট আছে সেটি হচ্ছে মেইন ব্রাঞ্চে কাজ করবে। এখন যদি আমরা এখানে গিট স্ট্যাটাস লিখি তাহলে দেখুন এখন কিন্তু এখানে মেইন ব্রাঞ্চ দেখাচ্ছে। একটু আগে আমাদের মাস্টার ব্রাঞ্চ শো করতেছিল, বাট এখন কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চ শো করতেছে। দেন এখানে বলতেছে আমাদের এগুলোকে পুশ করতে হবে। সো আপাতত আমরা পুশ করতেছি না, আপাতত শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে এটাকে প্রথমে রিমোটলি কানেক্ট করতে হয়, দেন এখানে ব্রাঞ্চকে ঠিক করে নিতে হয় যে আপনি দুই ব্রাঞ্চ যেন সেম হয়। আপনি লোকালি যে ব্রাঞ্চে কাজ করতেছেন এবং গিটহাবে যে ব্রাঞ্চ আছে এই দুই ব্রাঞ্চ যেন সেম হয়। সো আমাদের কিন্তু এখানে লোকালি প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং এই প্রজেক্টটা রিমোটলি কিন্তু ইনিশিয়ালাইজ করা হয়েছে। সো এখানে বেসিক্যালি আমাদের লোকালি প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হয়েছে এবং এই রিমোটলি প্রজেক্টটা কানেক্ট হয়েছে। বাট এখানে লোকালি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু আমরা এখন আপলোড দিইনি। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ফাইলগুলোকে ট্র্যাক করতে হয় এবং এগুলো কমিট করতে হয়, দেন এই ফাইলগুলোকে কিভাবে আপলোড দিতে হয়। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।